ভালো আছেন। আপনারা সবাই অবগত আছেন যে গত সপ্তাহে মহামান্য হাইকোর্ট মাগুরায় যে ধর্ষণ শিশু ধর্ষিত হয়েছিল সেই ঘটনায় একটি রুল এবং ডিরেকশন দিয়েছিলেন। তারপরে তো আনফরচুনেটলি সেই ভিকটিমের মৃত্যুবরণ করে। আজকে আমরা একই বেঞ্চে কয়েকটি দরখাস্ত জমা দিই ডিরেকশনের জন্য। যেই ভিকটিম মারা গিয়েছে ওনার যে বোন, তার বয়স 14, বড় বোন, সেও একজন শিশু। সেই শিশুকে যাতে অ্যাডিকুয়েট প্রোটেকশন এবং সিকিউরিটি দেওয়া হয় এবং তার ওয়েলফেয়ারের জন্য এই মর্মে একটি ডিরেকশন আদালত দিয়েছেন আজকে। এর পাশাপাশি আদালত আমাদেরকে বলেছেন যে আপনারা একটা গাইডলাইন অথবা স্টেপের মতো জমা দেন, যেইটার মাধ্যমে আমরা স্পেসিফিকলি সরকারকে বলতে চাই যে 14 ধারা, নারী ও শিশু নির্যাতন দমন আইনের যে 14 ধারা, যেটার মধ্যে আছে যে শিশুদের কোনো চিহ্নিতকরণ অথবা তাদের আইডেন্টিফিকেশন কোনো ইনফরমেশন যাতে মিডিয়ার মাধ্যমে প্রকাশ না হয়, সেই ব্যাপারে যাতে ম্যাস অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যায়। এই সেকশনটা নতুন এবং আমাদের দেশের অধিকাংশ মানুষেরই এই ব্যাপারে খুব একটা ধারণা নেই, অ্যাওয়ারনেস নেই। সো মাননীয় আদালত মনে করেছেন যে আমাদের সবার উচিত এবং রাষ্ট্রের উচিত যে এইটার ব্যাপারে একটা ম্যাস অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, এবং সেই মর্মে আদালত আমাদের কাছে চেয়েছেন যে কিভাবে এবং কাদেরকে দিয়ে এই ম্যাস অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করা যায়, কি কি স্টেপ নেওয়া যায়। সো আমরা সেরকম একটা গাইডলাইনের মতো কোর্টকে দিয়েছি এবং কোর্ট সেইটার বরাত ধরে একটি ডিরেকশন দিয়েছেন যাতে 14 ধারাটা যাতে লঙ্ঘন না হয়, যাতে কমপ্লাই হয় এবং ভালোভাবে যাতে এটা সবাই মেনটেন করে মেনে চলে, সেইভাবে একটা ম্যাস অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য সবাইকে এটা ডিরেকশন দিয়েছে। এর পাশাপাশি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, আপনারা জানেন গত 4 মার্চ বরগুনা জেলায় 14 বছরের আরেকটি নারী শিশু এই ধরনের সেক্সুয়াল অফেন্সের শিকার হয়েছে এবং পরের দিন তার বাবা একটা মামলা করেন। মামলা করার পরে সেই মামলার যারা আসামি, তারা তাকে মামলা তুলে নেওয়ার জন্য ধমক দেয়, ভয় দেখায়, ভীতি প্রদর্শন করে এবং উনি ওনাদের কথা না শোনার ফলশ্রুতিতে 11ই মার্চ তাকে খুন করা হয়। তো সেই শিশুটিকে এবং তার পরিবারের যারা সদস্য আছেন তাদের যেই কনসার্ন ছিল শিশুটির নিরাপত্তার বিষয়ে, সেই নিরাপত্তার বিষয়কে মাথায় রেখে মাননীয় আদালত ম্যাডাম জাস্টিস ফারাহ মাহবুব অ্যান্ড মিস্টার জাস্টিস দেবাশিস রায় চৌধুরী ওনারা একটা ডিরেকশন দিয়েছেন এবং মাগুরা ডিসি এবং এসপিকে বলেছেন তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য, বরগুনার ডিসি এবং এসপিকে বলেছেন তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং সামগ্রিকভাবে একজন সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার নিয়োগ দেওয়ার জন্য। এর পাশাপাশি এই মামলায় বিটিভি, মিনিস্ট্রি অফ ইনফরমেশন, বাংলাদেশ বেতার এবং মাগুরার ডিসি এবং এসপি মহোদয়কে অ্যাডেড পার্টি হিসেবে এখানে ইনক্লুড করা হয়েছে, যাতে করে মামলার যে রায়টা বাস্তবায়ন করার জন্য তারা কার্যকরী ভূমিকা পালন করতে পারেন। আসিফ, আচ্ছা, প্রথম দিন থেকেই এই মামলাটাতে একটা বিষয় যেটা কোর্টের নজরে ছিল, এটা একটা অ্যাংজাইটি ছিল যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে গিয়ে যে যদি কোনো ব্যক্তি কোনো রেপের ভিকটিম হন তাহলে তার নাম, তার ফটোগ্রাফস এগুলাকে আপনার পাবলিশ করা হয়। তো পুরো বিষয়টা আসলে এখানেই কিন্তু বারবার জিনিসটা ঘুরে ঘুরে এখানে আসতেছে, একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যাতে করে কোনো অবস্থাতেই যেন কোনো সিটিজেন যেন এই কাজটা না করে, কোনো রেপ ভিকটিমের নাম, তার ছবি, তার আইডেন্টিটি যেন ডিসক্লোজ না করে, কারণ তারা ভিকটিম অফ অফেন্স। তাদের নাম, আইডেন্টিটি যদি ডিসক্লোজ করা হয় তাহলে তারা সমাজের মধ্যে তারা রিকভার হয়ে আর এই সমাজে বাস করাতে তার জন্য ডিফিকাল্ট হয়ে যায়। পুরা প্রয়াসটাই কোর্টের একটা জিনিস এনশিওর করা, দুইটা জিনিস মোস্টলি হচ্ছে কি, ফার্স্ট, কোনো অবস্থাতে যেন আর এই ভবিষ্যতে যেন এই ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, কোনো ধরনের ধর্ষণ যেন আর কন্টিনিউ না হয়। আর দ্বিতীয়ত, যদি কোনো আনফর্চুনেটলি অ্যাক্সিডেন্টে যদি এটা হয়েও যায় তাহলে সেই পার্টিকুলার ভিকটিমের নাম, আইডেন্টিটি যেন ডিসক্লোজ না করা হয়। আর এটাকে এনশিওর করার জন্য আমরা সর্বোচ্চ আদালতের আইন কর্মকর্তারা আমরা কোর্টকে অ্যাসিস্ট করছি। আজকেও আমরা কিছু মানুষজনের নাম আমরা কোর্টের কাছে নজরে নিয়ে আসলাম, যে গভর্নমেন্ট এন্টিটি যাদেরকে মাধ্যমে এই পার্টিকুলার অর্ডারটাকে বাস্তবায়ন করা যেতে পারে। তার জন্য আমরা মিনিস্ট্রি অফ পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশনকে আমরা পার্টি করলাম, যেটা আগে ছিল না। বাংলাদেশ বিটিভি ডাইরেক্টর সাহেবকেও আমরা পার্টি করলাম, যাতে করে এটা যেন ওয়াইডলি অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করা হয়। আর এছাড়া কোর্ট
সর্বোচ্চ প্রচেষ্টায় আছে যাতে করে যতভাবেই হোক, কারণ আমাদের যে রিট পিটিশনটা আমরা ফাইল করেছিলাম শুধুমাত্র এটা মাগুর আর 8 বছরের বাচ্চাকে প্রোটেকশন এনশিওর করার জন্য না, প্রোটেকশনকে এটা ওভারঅল বাংলাদেশে যাতে অ্যাটলিস্ট এই একটা প্রসেসের মাধ্যমে যেন রেপটাকে যেন আমরা কন্ডেম করতে পারি, আর যেন এই ধরনের ধর্ষণ যেন আর না হয়, তার জন্য এইটার আন্ডারেই কিন্তু এখন আজকে আমরা বরগুনার যে বাচ্চাটা যে অপ্রীতিকর ঘটনাটা ঘটে গেল সেটা কিন্তু আমরা এই মামলার আলোকেই কিন্তু আমরা ইনকর্পোরেট করতে পেরেছি। এখানে একটা জিনিস একটু উল্লেখ করি, সেটা হচ্ছে আদালত খুব সুস্পষ্টভাবে বলেছেন যে আমরা জুডিশিয়ারির পক্ষে, বাংলাদেশ বিচার বিভাগ যারা নিপীড়িত হয়েছেন এই রিসেন্ট সময়ে, নিগৃহীত হয়েছেন এবং সেক্সুয়াল অফেন্স অ্যান্ড অ্যাবিউজের শিকার হয়েছেন, ওনার বলেছেন কোর্ট খুব সুস্পষ্টভাবে যে আমরা জুডিশিয়ারি তাদের পাশে আছি। আমরা এই অর্ডারের মাধ্যমে এই জিনিসটা জানান দিতে চাই। আপনাদের গাইডলাইনের দু একটা পয়েন্ট বলতে